যে অ্যাক্টিভিটিগুলো করার দরকার ছিল আমরা সেই কাজগুলো করছি। তারা জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়ে তাদের দিক থেকে যতটা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। অ্যাকশন যদি অটোমেটিক চলে তাহলে তার আমাদের অ্যাকশনে যাওয়ার কোনো দরকার নাই। আমাদের আসলে এটার বিচার চাই। পুলিশ কিন্তু শুধু যে খারাপ কাজ করে তা না, তারা কিন্তু অনেক ভালো কাজও করে সমাজে। ওর শারীরিক থেকে মানসিকভাবে ও বেশি ভেঙে পড়েছে। না, আমি একজন ক্রিকেটার হিসেবে একজন ক্রিকেটারের সাথে এই ঘটনাটা এটা মোটেও আমাদের কাম্য না। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর এছাড়া শুধু ক্রিকেটার হিসেবে না, একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটা উচিত না। অলরেডি আমরা দেখেছেন এটার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমাদের পক্ষ থেকে যে অ্যাক্টিভিটিগুলো করার দরকার ছিল আমরা সেই কাজগুলো করছি। এবং সাথে সাথে ক্রিকেট বোর্ড কালকে রাত থেকেই কিন্তু অ্যাক্টিভ। আমি নিউজটা পেয়েছি আজকে সকালে, কারণ কালকে আমার ম্যাচ ছিল, ম্যাচ শেষে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে নিউজটা দেখার সাথে সাথে আমি নাইমের সঙ্গে যোগাযোগ করি, তার সঙ্গে আমার কথা হয়েছে। ইরফান ওখানে গিয়েছে আমাদের প্রতিনিধি হিসেবে, ইরফান ওর ফ্যামিলির সাথে কথা বলেছে। তো স্টিল ইভেন তামিম ভাইয়ের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়ে তাদের দিক থেকে যতটা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। না দেখেন, অ্যাকশন তো হচ্ছে, অ্যাকশন তো থেমে নেই, অ্যাকশন চলছে। তো অ্যাকশন যদি অটোমেটিক চলে তাহলে তার আমাদের অ্যাকশনে যাওয়ার কোনো দরকার নাই। আমাদের আসলে এটার বিচার চাই। তো এটার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে তার অ্যাকশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মিঠুন ভাই, এই সরকার নিজেদের ক্রীড়ামন্ত্রক সরকার হিসেবে পরিচয় দেয়। এর আগেও একবার এক শুটারের উপর আসিফ ছিলেন, তার উপর আসলে হামলা হয়েছিল, তখন এই সরকারই ছিল। এটা তো সরকারের ভাবমূর্তি নিশ্চয়ই ক্ষুণ্ণ করে। সরকারি কোনো হস্তক্ষেপ চান কিনা বা কি ধরনের শাস্তি চাচ্ছেন? দেখেন, আমি মনে করি প্রত্যেকটা প্রফেশনে ভালো আছে, খারাপ আছে। কিছু খারাপ মানুষের কারণে পুরো ওই প্রফেশনটা প্রশ্নবিদ্ধ হয়। পুলিশ কিন্তু শুধু যে খারাপ কাজ করে তা না, তারা কিন্তু অনেক ভালো কাজও করে সমাজে। তো আমরা একজন দুইজনকে দিয়ে পুরা পুলিশ জাতিকে আমরা কলঙ্কিত করতে চাই না, কারণ পুলিশের প্রতিনিয়ত আমাদের সিকিউরিটি ইনশিওর করে। আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে কিন্তু তাদেরকে আমাদের অনেক প্রয়োজন হয়। তো আমরা যেটা মনে করি যে যেই খারাপ মানুষগুলা এটাকে প্রশ্নবিদ্ধ করছে এদেরকে চিহ্নিত করা উচিত। চিহ্নিত করে এটার পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটা ঘাটিয়ে দেখা উচিত। কারণ আমি পার্সোনালি ফিল করি একজন ক্রিকেটার, কারণ আমরা জানি ক্রিকেটারদের বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ভালোবাসে। তাদেরকে যখন পরিচয় পাওয়ার পরেও তাদেরকে অ্যাটাক করে, তো জিনিসটা অবশ্যই আমার মনে হয় যে এর পেছনে কিছু থাকতে পারে। এই জিনিসটা আমার মনে হয় সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে জিনিসটা ঘাটিয়ে দেখা উচিত। ভাই, কালকে নাইমের জন্য একটা বিশেষ দিন ছিল। কালকে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে সে ফিরেছে। তো সেই জিম্বাবুয়ে যাবে, তার জন্য সাইকোলজিক্যালি ফ্রি থাকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এই মুহূর্তে এই ট্রমাটা তাকে বেয়ার করেই হয়তো জিম্বাবুয়ে যেতে হচ্ছে। মানে এইসব কারণে পুলিশের কারণে কি ন্যাশনাল টিমেরও একটা ক্ষতি হয়ে গেল কি না? দেখেন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বাভাবিক জীবনযাপন করার রাইটস আছে। তো ও একজন হিউম্যান, ও ক্রিকেটার, তার আগের পরিচয় ও একজন মানুষ, সাধারণ মানুষ। তো আমি মনে করি আমি ওর সাথে কথা বলে যতটুকু বুঝেছি যে ওর শারীরিক থেকে মানসিকভাবে ও বেশি ভেঙে পড়েছে। আর এটা খুবই স্বাভাবিক। সমাজে যখন ও মাথা উঁচু করে জীবনযাপন করে, একজন ক্রিকেটার কিন্তু সমাজের অহংকার, বা ও যে এলাকায় থাকে সবাই তাকে নিয়ে গর্ব করে। তো এরকম সিচুয়েশনে একজনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে গেলে কিন্তু তার জন্য জিনিসটা মানিয়ে নেওয়া অনেক কঠিন। তো আমার মনে হয় এই ট্রমার মধ্যে ও যাচ্ছে। তো আমাদের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আমাদের প্লেয়ারদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট ওর প্রতি আছে। আমরা চেষ্টা করব ও যেন এটা যত দ্রুত সম্ভব রিকভারি করে উঠতে পারে। ওর সাথে বলছিলেন যে কথা হচ্ছে আর কি, লাস্ট কখন কথা হয়েছে এবং আসলে ওর মানসিক অবস্থাটা এখন কি? দেখেন, আমার সঙ্গে সকালে আমি ঘুম থেকে উঠে যেটা বললাম, ফার্স্ট আমি ঘুম থেকে উঠেই ওকে আমি ফোন করেছি দেখে। আর আমি সাথে সাথে ইরফানের সঙ্গে কথা হয়েছে। ইভেন তাইজুল এখন চিটাগাংয়ে অবস্থান করছে, তাদের সাথেও কথা হয়েছে। তারা ওর কাছে গিয়েছে, ওর সাথে কথা বলছে, ওকে চেষ্টা করছে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য। এবং ইরফান তার ফ্যামিলির সঙ্গেও আলোচনা করেছে। তো আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে।
এখন ডিরেক্ট আসলে নাইমের বর্তমান মানসিক যে অবস্থা, ওকে বারবার ডিস্টার্ব করাটাও আমাদের পক্ষে ঠিক না। তো আমরা চেষ্টা করছি ওর একটু স্পেস থাক, ও নিজের মতন করে কিছু সময় কাটাক, যেন এটা দ্রুত রিকভার করে উঠতে পারে। লাস্ট অন ভাই, প্রদীপ ভাই বলছিল আসলে আবিদ অর্থিতে যে সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আছে, কতখানি আসলে টাফ? আপনি নিজেও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন দীর্ঘ সময়, রিকভারি করে আবার পারফরমেন্সের দিকে পুরোটা মনোযোগ দেওয়া কতখানি আসলে টাফ? দেখেন, এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ সবাই মেন্টালি একরকম না। কেউ খুব দ্রুত অ্যাডজাস্ট করতে পারে, কারো একটু সময় লাগে। আমি তো অবশ্যই দোয়া করব যেন ও দ্রুত জিনিসটা রিকভার করে উঠতে পারে। আর পারিপার্শ্বিক সাপোর্ট যদি ওর প্রতি থাকে, সবাই যদি ওকে সাপোর্ট করে, আমার মনে হয় জিম্বাবুয়ে সিরিজের আগে ওর রিকভারি করে ওঠা সম্ভব।